তো জিন্দা পতন হবে এটা আমাদের কাছে একটু অসম্ভব ছিল। কি জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন? আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক, যে মুর্দা পতন হবে। পতন হবে তবে কি মরে পতন হবে। উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা খালি দুষ্টমির ছলে বলতাম বাংলা ছাড়া ভারত যা। কিন্তু আল্লাহ যে এটারে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি? এটা আমাদের ধারণা ছিল না। আল্লাহকে ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল। তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল। কি তোমাদেরকে রিজিক দিব মিন হাইসুল আই আতাসেব। মিন হাইসুল আই আতাসের মধ্যে এটাও আছে। মিন হাইসুল এটা নাই এর মধ্যে। মিন হাইসুল আই আতাসের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে। বারহাল কথা আমার দূর চলে গেছে। তাহলে বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন ছিল, আছে, থাকবে। আর বাকি সব ছিল না, কয়দিন আছে, থাকবে না। পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না, আছে, থাকবে না, লেকিন আমাদের কোরআন ছিল, আছে, থাকবে। এই কথা যদি আপনার বিশ্বাস না হয় তা আপনি মরে দেখতে পারেন। আপনি মরেন, আপনি মরে যান, আমার কি? কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন ছিল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে জামাতে নামাজ পড়বা, তিন নম্বরে আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক খরচ করবা। আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস হবে না। জীবনে কখনো কি হবে না? এটা জীবনে কখনো লস নাই। আমি বললাম রব্বুল আলামিন লস নাই, এটা তো খুব বড় ব্যবসার কথা নয়। লস হয় নাই, লস হয় নাই, এটা তো খুব বড় ব্যবসার কথা নয়। দিবেন কি সেটা বলেন। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার পুরা দিব। কালামে পাক ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ একটা হরফে 10 করে দিয়ে দিব, কাউকে বা 70 দিয়ে দিব, কাউকে বা 7000 দিয়ে দিব, কাউকে বা 7 লাখ দিয়ে দিব, কাউকে বা 7 কোটি দিয়ে দিব, কাউকে বা 7000 কোটি দিয়ে দিব, কাউকে বা 49 লক্ষ দিয়ে দিব, 49 লক্ষ কোটি দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন সংখ্যা দিয়ে আমার হবে না। আপনি নেবেন সংখ্যা দিয়ে? বলো না, সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে। এবার রব বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, আগে গনে গনে দিব। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আগে গনে গনে দিব। এরপরে কি দিব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন? আমি যতদিন আছি ততদিন। এবার কত বাড়াবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে আলো, মুস্তাফা নবী কাসেমী জিন্দাবাদ জিন্দাবাদ। কি খেয়াল, এরা গেল কই? আর কোরআনের মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে? কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন, লাং তাবুর বলেন, এর মুজাহারা। সব কথা বাংলা কোয়া যায় কি? এটা কি মনে না? লাং এর কি মুজাহারা। এটা হলো আল্লাহ তাআলা বলেন আমি বলছিলাম লাং তাবুর, এবার তোরা এটা ছায়া দেখ। আর ওদেরকে বলছিলাম ইয়াবুর, এবার তোরা ছায়া দেখ। প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে। ওদের বেলা রব বলেন ইয়াবুর, আমাদের বেলা রব বলেন লাং তাবুর। কি বলছে বলেন? ওদের বেলায় কি বলেন? ইয়াবুর বলেন, ধ্বংস হবেই হবে। আর আমাদের বেলা বলেন লাং তাবুর, কোনোদিন হবে না। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে? আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ, বাকিটা দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন।
ওটার নাম কি? ওটার নাম ফজলের গোডাউন। ফজলের গোডাউন থেকে দিব, ওটা জীবনে কখনো শেষ হবে না। ওটা জীবনে কখনো কি শেষ হবে না। ইন্নাল্লাহা লাগাফুরুন শাকুর। রব বলেন এতটা কেন দিব জানো? আমি যে গাফুরের জন্য, আমি যে শাকুর এজন্য। কি হয় তাহলে রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা। কি বলছি বলেন? এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার কি আখেরি ঠিকানা। এই জন্য একটা বারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও। ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। বলেন কি থাকবে না? বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না। বলেন না ইনশাআল্লাহ। সব দুর্নীতিবাজরা বুঝে গেছে। দুর্নীতিবাজরাও কি? দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ। এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না। দুর্নীতির মামলা আমি 103 নম্বর আসামি। বলেন আমি 100 নম্বর আসামি। মসজিদের দেয়ালের আস্তর নাই, উনি দুর্নীতির মামলা 3 নম্বর আসামি। উপরে টিন নাই, উপরে ছাদ নাই, এমন একজন মানুষ আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম। উপরে ছাদ নাই, ওনার বাড়ি টিনের বাড়ি, উনি হলেন দুর্নীতির মামলা 1 নম্বর আসামি। দুর্নীতির মামলা যিনি 1 নম্বর আসামি, ওনার ঘরে কি নাই বলেন? আর যিনি 5 তারিখের আগের 7 দিনে 3,000 কোটি ডলার যিনি নিয়ে গেলেন, উনি হলেন এদেশের জন্য বড় না প্রিয় মানুষ। কি অতএব জাতি এটা বুঝে গেছে। যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ, তো বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে। এদেশের দেশ ও মাটির মানুষ আমরা। এরা 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 দেশ ও মাটির মানুষ। আমরা এই দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই। কি আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে, কেউ পালাইছে, কেউ জেলে গেছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন, এই 4টাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কয়টা মোট? কি কি? এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম। সুযোগ থাকলে ঈমানের কথাও বলতাম, আমলের কথাও বলতাম, তাকওয়ার কথাও বলতাম। আল্লাহ তাআলা যেন এই 4 গুণে আমাদেরকে গুণী বানিয়ে দেয়।